এই যে চলে আসলাম আমি আমের বাগানে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই বাগানে। এই যে এক ভাইয়া আম পেড়ে খাচ্ছে। তুমি মানুষ এতগুলো আম নিছো? জুড়ি ভরা আম। চলে যাচ্ছি সরাসরি আমের বাগানে। আমের বাগান থেকে আজকে আম পেড়ে আপনাদেরকে দেখাবো, কারণ বাজারে যেসব আম সেগুলো তো ম্যাক্সিমামই ফরমালিন যুক্ত। সো হে গাইস, দিস ইজ মোহাম্মদ আশিকুল হক আবির। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা কি। ভিডিওটা বিসমিল্লাহ করতেছি। আজকে অনেকদিন পর আমার পুরাতন যে বাইকটা হিরো হাঙ্ক 150R, এটা হচ্ছে 2021-এর মডেল, এটা নিয়ে বেরোইছি। এটা নিয়ে যাচ্ছি আম পাড়তে, তাও একদম বাগান থেকে। কতটা মজা, তাই না? আমরা যেরকম শখ করি যে নিজের গাছের আম যদি পেড়ে খেতে পারতাম তাহলে কতই না ভালো হইতো, ঠিক সেই স্বাদটাই নিয়ে আসতেছি। বাগানটা হয়তো আমার না, বাগানটা আরেকজনের, বাট একদম ফ্রেশ অথেন্টিক আম কিনবো। হ্যাঁ, একদম বাগান থেকে যেটা ভাল লাগবে সেটাই পারবো আর কি। যতদূর জানতে পারছিলাম এখন বাগানে আমরুপালি আছে আর কি। সো সেই তথ্যের ভিত্তিতে বউ বাচ্চাকে সাথে নিয়ে যাইতেছি আমের বাগানের দিকে। বর্তমানে আছি মাদারীপুর সদর, আর এটা হচ্ছে ডিসি ব্রিজের মোড় বলে এইখান থেকে এখন সরাসরি যাব হচ্ছে আমের বাগানে আম পাড়তে। পরন্ত বিকেল। আশা ছিল যে 3টা-4টার মধ্যে বেরোতে পারবো, কিন্তু আমার বাবু হচ্ছে লাঞ্চের পরে ঘুমাইছিল। তো ও ঘুম থেকে না ওঠা পর্যন্ত অপেক্ষা করা লাগে, আর সেই কারণেই এই বিকাল হয়ে যায় আমার বের হইতে হইতে। তো কোনো সমস্যা নাই, পরন্ত বিকালে বের হইলাম। বাট এখনো যা আলো আছে মাশাল্লাহ, আপনারা আশা করি দেখতে পারবেন। আর এখন আমার হাতের ডানে যেটা দেখতে পারতেছেন এটা হইতেছে মাদারীপুরের একদম প্রাণকেন্দ্র, এই শহরের প্রধান আকর্ষণ শকুনি লেক। সেই শকুনি লেক এই যে আমার হাতের ডানে, শকুনি লেক বরাবর যাইতেছি আমার গন্তব্যে আমের বাগানে আম পাড়তে। যাক মাশাল্লাহ, আজকের দিনটা আসলে অনেক সানি ডে ছিল, বাট এখন যে ওয়েদার সেটা দেখে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি হইতে পারে। শুধু তাই না, ঝড় বৃষ্টি হবে। এই যে ঘোড়া দেখতে পারতেছেন। আহ, আগে যানবাহনের জন্য এত কিছু ছিল না, ঠিক আছে, মানুষ ঘোড়া ব্যবহার করতো, আর এখন যানবাহনের নাই অভাব। দেখতে পাচ্ছেন এত যানবাহন যে একদম জ্যাম লাগাই ফেলছে এইটাই। সো এইখানে আবার এই যে পুলিশ গাড়ি ধরতেছে, এই যে দেখতেই পারতেছেন, যাদের ইয়া নাই তাদের গাড়ি ধরতেছে এই যে। হ্যাঁ, যাক আমাকে থামাইলো না, কোনো সমস্যা নাই, যাই। আমের বাগানে অলরেডি আলো পইরা আসতেছে। এটা হইতেছে মাদারীপুরের পুলিশ লাইন। এই যে পুলিশ লাইন্স মাদারীপুর, এখানে ওই যে বিকালে পুলিশ খেলাধুলা করে। হ্যাঁ, মানে আমাদের মাদারীপুর শহরটা হচ্ছে বেসিক্যালি একদম ছোট্ট, ঠিক আছে, লাইক এ কাপ অফ টি, একটা চায়ের কাপের মতো, একদম গোল, ঠিক আছে। মানে আপনি 20 থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে পুরো শহরটাই ক্যাপচার করতে পারবেন আর কি। আলহামদুলিল্লাহ, পানিছত্র মোড় পার হয়ে গেলাম। এইখান থেকে আর মনে হয় সর্বোচ্চ 5 মিনিটের মতো লাগতে পারে আমের বাগানে যেতে। আমের বাগানে যাইতে হইলে আসলে এই যে সামনে চৌরাস্তার যে রাস্তাটা আছে, চৌরাস্তা দিয়ে আমাদের এলাকার এইখানে আরেকটা প্রধান আকর্ষণ আছে, সেটা হচ্ছে নতুন ব্রিজ, যেটা মাদারীপুর এবং শরীয়তপুরের যোগাযোগ ব্যবস্থাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। সেই নতুন ব্রিজটা পার হওয়ার পরে তারপরে আসলে সেই আমের বাগানটা। আসলে ভালো জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতে হবে, তাই না? আমের বাগানটা বাসা থেকে একটু দূর স্লাইটলি, বাট অত একটা দূরও না, যেহেতু বাইক আছে সেহেতু আসলে এটা গায়েও লাগতেছে না। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমি চলে আসছি একদম চৌরাস্তা মোড়। আমি নিজেও কোন ফাঁকে এখানে আসলাম আমি টেরও পেলাম না। তো বেসিক্যালি আসলে এরকমই, রাস্তা ফাঁকা থাকলে দূরত্ব টের পাওয়া যায় না। এই যে চৌরাস্তা মোড় পার হয়ে গেলাম। হ্যাঁ, এখন যাব হচ্ছে নতুন বাজার, সরি নতুন ব্রিজের যে রাস্তা, সেই রাস্তা বরাবর। এটাই হচ্ছে আমাদের শহরের আপনার আগের যেই পুরাতন ফেরিঘাট আছে, কাজীর ট্যাগ ফেরিঘাট। যারা জানেন তো জানেন, বাট যারা জানেন না তারা ধারণা পাবেন। এই রোডটা দিয়ে হচ্ছে আগে কাজীর ট্যাগ
ফেরিঘাট যাওয়া যায়। এই যে এখানে সাইনবোর্ড আছে, সোজা গেলে পুরাতন ফেরিঘাট আর হাতের ডানে গেলে শরীয়তপুর। আমি বেসিক্যালি এখন হাতের ডানেই যাব, এদিক দিয়ে হইতেছে আমের বাগানে যাইতে হবে। আর সোজা গেলে হইতেছে আমাদের যে ঐতিহ্যবাহী যে আগের পুরাতন যে ফেরিঘাটটা, সেই ফেরিঘাটটা পাবেন আপনারা। তো আইসা পড়লাম মাদারীপুর শরীয়তপুর মহাসড়কে, ঠিক আছে। মার্শাল্লাহ, এখন বাইকের স্পিড আছে কত, অলরেডি 60 উঠে গেছে ফোর্থ গিয়ারে, এবার ফিফথ গিয়ার দিলাম। আসলে হাঙ্ক বাইক নিয়ে কি বলবো, এটা আমার মানে যৌবনের প্রথম প্রেমের মতো, ঠিক আছে। এটা ছিল আমার ফার্স্ট বাইক, মানে যৌবনের প্রথম প্রেম বইলা কথা, এটা হইতেছে আমার সেই যৌবনের প্রথম প্রেম। এটার সাথেই আমার যাত্রা শুরু হয়েছিল, এখনো মাশাল্লাহ ভালো পারফরমেন্স দিচ্ছে। এটা টোটাল রান করছে কত আপনাদেরকে যদি একটু দেখাই, 65,110 কিলোমিটার, 65,110 কিলোমিটার, হ্যাঁ এটা রান করছি। যাক, মাশাল্লাহ খুব ভালো। আসলে হিরো বাইক গুলা খুবই ভালো করতেছে। আসলে জনগণের যে চাহিদা, জনগণের যে পালস, সেটা যদি না বোঝা যায় তাহলে তো আসলে লাভ নাই, তাই না। সব মিলে কাজ করতে হবে। এই যে চলে আসলাম যে এই নতুন ব্রিজ, সেই ব্রিজের উপরে দেখতেই পারতেছেন আশা করি ভিউটা। আর এই যে বায়ে হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই নদীটা, ওইটা হচ্ছে আরিয়াল খাঁ নদী। হ্যাঁ, বিকালে দেখেন এখানে কত মানুষ ঘুরতে আসে। হ্যাঁ, এখান থেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। চলে আসছি। আর এই যে হাতের ডানে এই যে ব্রিজটা পার হইলাম, আর হাতের ডানে এই যে যতগুলো এই যে গাছগুলা দেখা যাইতেছে, এইগুলাই হইতেছে মূলত বাগানের। হ্যাঁ, তো চলেন যাই। আজকে ভিডিওর যে মূল আকর্ষণ, বাগান থেকে আম পেড়ে খাওয়ার যে মুহূর্তগুলা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে নবান্ন রেস্টুরেন্টের পাশ দিয়ে এই যে যে রাস্তা, এদিক দিয়ে ঢুকতে হবে। এই দিক দিয়ে যে ইটের রাস্তাটা সোজা আগাইতে থাকবেন, সোজা সোজা সোজা। আমরা চলে আসছি আমের বাগানে। এটাই হইতেছে, যা দেখতে পারতেছেন, এটাই আমের বাগান। হ্যাঁ, এখন জলদি জলদি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি রাখি, আমের বাগানে যাইতে হবে। যাক, মাশাল্লাহ বাবা। এই যে মেসার্স খান নার্সারি অ্যান্ড আমের বাগান। এই যে এদিক দিয়ে ক্যাকটাস টাইপের যে ঘরোয়া গাছ, সেগুলো। এই যে নার্সারি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? একটু সমস্যা হয়েছিল। এই যে চলে আসলাম আমি আমের বাগানে। আমের সাইজ দেখেন ভাই, দেখছেন কি বড়? আমার হাত দেখেন, আমার হাতে ওঠে না, এত বড় আম। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছেন কি বড় বড় আম। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই বাগানে আম পেড়ে নিতে। আসলে বাজারে যে ভেজালযুক্ত আম, ওইগুলোর চেয়ে এই বাগানের যে ফ্রেশ আম, এগুলোর কিন্তু ব্যাপারটাই আলাদা। উফ, জোস। দেখেন এখানে আপনারা যা দেখতেছেন, এখানে সবই আম গাছ। এটা আমের বাগানে যে আম দেখেন, ঠিক আছে, থোকায় থোকায় আম। তো যাই আপনাদেরকে দেখাই, এই দেখেন কত আম, ঠিক আছে। দেখছেন ভাই, আম দেখছেন একটা? ও মাই গড, মার্শাল্লাহ মার্শাল্লাহ, অস্থির। এই যে দেখেন, যেদিকে তাকাই সেদিকেই শুধু আম আর আম, মার্শাল্লাহ। এই নিচের দেয়া স্ক্রিনে যে নাম্বার, এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন। এখানে একদম ন্যায্য সুলভ মূল্যে আপনারা আম নিতে পারবেন। নিজেরা দেখে শুনে যেই গাছটা ভাল লাগবে, সেই গাছ থেকে আপনারা আম সংগ্রহ করবেন। আর অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে, হ্যাঁ, সেখানে কল দিবেন, কল দিয়ে কন্টাক্ট করে নেবেন। এই যে এক ভাইয়া আম পেড়ে খাচ্ছে, দেখতেই পারতেছেন। ভাইয়া, আমটা কিরকম? বাট আপনি খাইছেন যে এখন পর্যন্ত কোনো মানে উল্টাপাল্টা কিছু ফ্লেভার পাইতেছেন না? তো ঠিক আছে, এরকমই ব্যাপারটা। আসলে যারা মাদারীপুরে আছেন বা শরীয়তপুরে আছেন, ঠিক আছে, এই না ধরো, তুমি আর আমি একসাথে সিঁড়ি নাও, ধরো। রেডি, 1 2 3। ইয়ে, আবরিয়া পারছে, আমার মা আম পারছে, আমার মা আম পারছে। আমটা এখানে রেখে দাও মা। এই যে দেখো কষ বের হইতেছে, দেখছো? এই যে কষ, আমটা এখানে রাখলাম। হ্যাঁ, আচ্ছা আসো, আমরা আম পারি। তুমি আম ধরবে? এ নাও, ভার আছে কিন্তু, পারবা? তুমি মানুষ এতটুকু, এতগুলো আম নিছো? এই দেখো, ওই যে তোমার মা আম নিয়ে আসছে। এই যে আসো, এগুলো রাখো, এখানে রাখো,
রাখো এখানে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন এখানে কি পরিমাণ আম, মার্শাল্লাহ। ওইখানে অলরেডি আমি 10 কেজি পাকা আমের প্রি বুকিং অর্ডার দিয়ে আসছি, আর এখানে বাগান থেকে যেগুলা ভালো লাগতেছে সেগুলা পারতেছি। দেখতে থাকেন, আশা করি অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। আঙ্কেল, কি দেখা যায়? জুড়ি ভরা আম দেখছেন? মার্শাল্লাহ, মার্শাল্লাহ। তো ভিউয়ার্স, দেখতেই পারতেছেন নিজ মানে গাছ থেকে আম পাড়ার যে ফিল সেটাই এখানে নিতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ। বাবা, আমগুলো দাও তো এটার ভিতর, এগুলোর ভিতর আমগুলো দাও, দাও দাও, ধরো দাও, দিবা না? দাও, চলো আসো। এই যে আম পাড়া যে মজা সেগুলো নিতেছি অলরেডি, আস্তে 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 এতগুলা নিয়ে ফেলছি। আমের ভারে দেখেন ভাই, দেখছেন আমের ভারে একদম নোয়ায় পড়ছে, মাশাল্লাহ। কি আম, আরে বাবা রে বাবা। ভিউয়ার্স, দেখতেই পারতেছেন আম নিতে নিতে আমার পলিথিন পুরা বইরা গেছে, পুরা বাগানের আম। হ্যাঁ, সেরা সেরা, অস্থির। বাবা আসো, হাত দাও, ধরো, হাত ধরো। চলো। কি আম পাড়তে ভালো লাগতেছে তোমার? তুমি আম পাইরা মজা পেতেছো? ওয়াও, কি সুন্দর আম, বেগুনি কালার। ওয়াও ওয়াও, ভিউয়ার্স দেখেন কি সুন্দর আম, দেখছেন? মাশাআল্লাহ, ওয়াও, কি কালারফুল আম। হ্যাঁ, সেই ভাই, কিন্তু এটা পোকে খায় ফেলছে, অস্থির। এত ভাল লাগতেছে ভাই আমগুলা দেখা, মানে মুডটাই ফ্রেশ হয়ে গেছে পুরো। কত সুন্দর আম। কি আম পেরে পেরে নিয়েছো? এ কত মজা ভাই, বুঝাইতে পারবো না ভাই। গাছ থেকে আম পেরে খাওয়ার যে মজা, এক কথায় অসাধারণ ভাই, এক কথায় অসাধারণ। সেরা আম পাইরে ফেলছি অনেকগুলা।